বেনারসের ফোর্ট যেতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বেনারসি কারখানা, ম্যানুফ্যাকচারিং, কাতান সিল্ক, বেনারসের হোলসেল মার্কেট, লক্ষ্মী চায়ওয়ালা, গঙ্গা ভ্রমণ এবং খুব দিল্লি দরবার থেকে এসে গেছে জাহাঙ্গীর চিকেন। ওয়েলকাম টু ডে 4। তো আজকে হচ্ছে বেনারসের ফোর্থ ডে অ্যান্ড দ্য লাস্ট ডে। আজকে দিনটা আমার কর্তা মাসের খুব এক্সটেন্ড করার ইচ্ছে ছিল। আমাদের ইচ্ছে মানে অ্যাকচুয়ালি প্রথম থেকে ঠিক ছিল যে আজকে আমরা ফিরে যাব, আজকে আমরা চেক আউট করবো, কলকাতার উদ্দেশ্যে ফিরবো। তবে ওর এসে থেকেই ইচ্ছে ছিল আজকে দিনটা থেকে যাব, কালকে চেক আউট করবো। তো যাই হোক, বাবা হয়তো ওর কথা শুনে নিয়েছে। তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে জ্বর এসে গেছিলো কাল রাতে। তা যাই হোক, আমাদের এক্সটেন্ড হয়েছে এবং এত ভিড়ের মধ্যেও হোটেলের রুমটা আমরা এক্সটেন্ড করতে পেরেছি। ওদের কোনো সময় ফাঁকা থাকে না। গ্র্যান্ড গ্যাঞ্জেস, একদম গোদুলিয়া চকের উপর। এই হোটেলটা খুব প্রিমিয়াম হোটেল, একদম মানে এত সুন্দর পজিশন না, তুমি নিচে নামলেই গোদুলিয়া চকের মানে চেহেল পেহেল দেখতে পাবে। চলো আজকে সাউথ ইন্ডিয়ান ইডলি, উপমা, সাম্বার, সঙ্গে মশালা অমলেট। এখানকার খাবার কিন্তু সকাল বাজে এখন 11:30। দেখতে পাচ্ছেন কিরম ভিড়। আজকে 1 ডিসেম্বর 2024-এর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমরা হোটেল থেকে বেরিয়ে বিশ্বনাথ মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। আজকের ভিডিওতে অনেক তথ্য থাকবে, শাড়ি থেকে, সিল্ক থেকে, বেনারসি বাজার থেকে, এমনকি টুকিটাকি যা যা আমরা কিনেছি তার হোলসেল মার্কেট কোথায়, সব কিছুই মোটামুটি আমরা এখানে শেয়ার করে দেবো। আর বাকি তথ্যটা সেটা এর পরের ভিডিওতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে ফার্স্ট শেয়ার করি যে যদি আপনারা যেতে চাইছেন বারাণসী, মোটামুটি নভেম্বর থেকে ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে করবেন। ফার্স্ট উইক অফ মার্চের পর থেকে কিন্তু লু বয়। উত্তরপ্রদেশের যে কোনো শহরেই কিন্তু অত্যাধিক এবং অসম্ভব গরম হয়। এখানকার লোকালাইজের একটাই কথা, বারাণসীতে কিন্তু সারা বছর পর্যটক আসে যায়, কিন্তু এই নভেম্বরের থেকে ফেব্রুয়ারি এন্ড অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক। আর বাকি সময়টা শ্রাবণ মাসে তো অবভিয়াসলি বাবার জায়গা, বাবার শহর, ভিড় তো হবেই। আর তাছাড়া বাকি সময়টা পর্যটক আসতে দেখা যায়, কিন্তু বেশ মন খুলে ঘোরার জন্য ওর অত্যাধিক ভিড়টা এই শীতের মধ্যেই হয়। তো যদি ভাবছেন বেনারস যাবেন, ডেফিনেটলি একটু আগে থেকে প্ল্যান করবেন, তাহলে কিন্তু বাজেটটা ঠিক থাকবে। শীতের মরশুমে যেতে চাইলে সবচেয়ে ভালো, কারণ এই সময়টা আমরা যে সময়টা গেছি এই সময় আপনারা ঘুরতে পারবেন, সব কিছু খেতে পারবেন, গঙ্গা ভ্রমণ করতে পারবেন, কোনো রকমভাবে শরীর খারাপ হবে না। তো আজকের আমাদের অনেক কিছু গন্তব্য আছে, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হর হর মহাদেব। ওই দেখা যায় বাবার মন্দির। হ্যাঁ, এই হলো বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে যেদিকে আমরা যাচ্ছি, কিন্তু বাবার মন্দিরের দিকে ক্যামেরা ফোকাস করেছিলাম এতক্ষণ, এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে থাতেরি বাজারের দিকে। থাতেরি বাজার হলো বারাণসীর একটা পুরনো বাজার এবং এটা হলো হোলসেল মার্কেট। যদি যাচ্ছেন ডেফিনেটলি একটু লোকালাইজকে জিজ্ঞেস করে চলে যাবেন। এখানে কিন্তু নো এন্ট্রি বলে রিক্সা আসবে না, আপনি ফেরার সময় রিক্সা পেয়ে যাবেন, কিন্তু ঢোকার সময় রিক্সা পাবেন না। আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর অজস্র দোকান, আর এই রাস্তা থেকেই সোজা গিয়ে পড়বে লক্ষ্মী চায়ওয়ালা, যেখানে আজকে আমাদের প্রথম স্টপ, যেখানে আমরা খাবো সিজেরিয়ান টোস্ট, মালাই টোস্ট, আর তার সঙ্গে গরমা গরম চায়। একটা সিজারিয়ান টোস্ট। মন্দিরের দিক থেকে থাতারি বাজারের দিকে যখন হাঁটতে হাঁটতে কিছুটা এসে, বেশ কিছুটা আসার পরে বাহাতে পড়বে লক্ষ্মী চায়ওয়ালা। এই লক্ষ্মী চায়ওয়ালার কিন্তু ভীষণ ক্রেজ। এখানে মাত্র 4টে আইটেম, সিজেরিয়ান টোস্ট, মালাই টোস্ট, হোয়াইট বাটার টোস্ট আর এদের চা। এই 4টে আইটেমেই না রমরমা, মানুষ মাতোয়ারা। এইরকম বোধ হয় হাজার হাজার পাউরুটি রোজ শেখা হয়, আর চা বোধ হয় লিটার হয়ে যায়, তার কোনো গুনতি নেই। আমরা কিন্তু গতকালই যখন গেছিলাম স্পর্শ দর্শন মঙ্গল আরতি দেখতে, তখনই কিন্তু ভোর 4টে, সোয়া 4টে নাগাদ খুলে গেছিলো দোকান। ফার্স্ট কাস্টমার শুধু আমরা না, আমাদের মতো অনেকেই ছিল। তখনই আমরা টেস্ট করে এসেছিলাম। আর এটা এবার প্রথমবার নয়, আমরা লাস্ট টাইমও এখানে এসে খেয়েছিলাম। কিন্তু কালকে যেহেতু আমাদের সঙ্গে কোনো গ্যাজেটস ছিল না, কিছুই আমরা ক্যাপচার করতে পারিনি, তাই আজকে শুধু আপনাদের জন্য আমরা সেকেন্ড টাইম আবার এসেছি।
এখানকার গতকাল খেয়েছিলাম সিজারিয়ান টোস্টার চা, আজকে নিচ্ছি মালাই টোস্টার চা। ভাই অসাধারণ। একদিন মাস্ট হ্যাভের মধ্যে কিন্তু বারাণসীতে নিশ্চয়ই এখানে যাওয়া চাই। যদি যাচ্ছেন একবেলা একদিন সকাল থেকে রাত্রির পর্যন্ত খোলা থাকে, শুধু সানডে বাদ দিয়ে, সানডেটাই শুধু দুপুরের মধ্যে বন্ধ হয়ে যায়। এখানকার সিজারিয়ান টোস্ট, মালাই টোস্ট, হোয়াইট বাটার টোস্ট যে কোনো একটা ট্রাই করতে পারেন, বাট আমি বলবো মালাই টোস্ট বা হোয়াইট বাটার টোস্ট যেটা আছে সেটা ট্রাই করতে পারেন। আর সিজারিয়ান টোস্টটা কিন্তু বেশ অদ্ভুত টাইপের। আমরা যতক্ষণে এসেছিলাম সিজারিয়ান টোস্টটা শেষ হয়ে গেছিলো, তাই আমরা এখানে মালাই টোস্ট আর চা নিয়ে নিলাম। কর্তামশার খুব ফেভারিট এই মালাই টোস্টের সঙ্গে চা খেতে। আর এখানকার চা কিন্তু প্রচণ্ড ঘন দুধে, কিন্তু খুব হালকা চা, খেয়ে কিন্তু কোনো রকম অ্যাসিডিটি আমাদের হয়নি। লক্ষ্মী চায়ওয়ালা ঢোকার মুখেই ডান হাতেই পড়বে এই গৌরীশঙ্করজি কি কচৌরি। আমরা লাস্ট ইয়ার খেয়েছিলাম, এবছর আর খাওয়ার সময় পাইনি, জাস্ট বিকজ এত কিছু খাওয়া একবারে সম্ভব না। আমাদের লাস্ট ইয়ার ভিডিও যদি কেউ দেখে থাকো ডেফিনেটলি জানবে যে আমরা খেয়েছিলাম। এখানকার কচৌরি কিন্তু ভীষণ ফেমাস। এখানে কচৌরির ওপর আলুর তরকারি এবং মুলি চাটনি দেওয়া হয়। সব বিয়ের জিনিস পাওয়া যাচ্ছে। পুরো বানারসি কিন্তু লোকজন বলবে যে আপনাকে নিয়ে যাব আমি শাড়ি ফ্যাক্টরি, সিল্ক ফ্যাক্টরি। চেষ্টা করবেন অথেন্টিকেটেড সিল্ক ফ্যাক্টরিগুলোই যাওয়ার, অনেকে অনেক জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমি এই থাতারি বাজারের ভেতরে বলতে পারি দুটো শপের নাম যারা ম্যানুফ্যাকচারার কাম হোলসেলার। এক হলো এমএসবি শাড়িজ, মা বাবলু ভাইয়ের প্রিন্স অফ বানারসি শাড়ি এমএসবি শাড়িজ, নিচে ডেসক্রিপশন বক্সে আমি নামটা আবার ভালো করে লিখে দেবো। আর সেকেন্ড হচ্ছে সৃষ্টি শাড়িজ। এই দুটো দোকান থেকেই আমি শপিং করেছি। আমি লাস্ট টাইমও গেছিলাম যখন, তখন খুঁজে বার করে শপিং করেছিলাম। এবারও আমি ওদের কাছেই ফিরে গেছিলাম, কেননা শাড়িগুলো ভীষণ ভালো। এগুলো সবই থাতেরি বাজারে। এই লেনটা দিয়ে ঢুকলেই কিছুটা গেলে সবই লেফট হ্যান্ড সাইডে এরকম ছোটো ছোটো গলির মধ্যে বড় বড় দোকান, মানে এদের না ম্যানুফ্যাকচারার এবং হোলসেলার। তো মনে হবে যে গলির ভেতরে, হয়তো মনে হবে প্রথমে যে গলির ভেতরে কীরম জায়গা, বাট যাওয়ার পরে দেখা যাবে 3-4টে দোকান এবং সবই দোতলা 3তলা দোকান, এবং এক একটা জায়গায় একটা সেকশন। কোনো জায়গায় কটন সেকশন, কোনো জায়গায় মেন সেকশন, কোনো জায়গায় দুপাট্টা সেকশন, কোনো জায়গায় কাতান সেকশন। আর ট্রাস্ট মি, এটা আপনাদের আমি বলতে পারি, এই দোকান দুটোতেই কিন্তু কাতান সিল্কের শাড়ি, দুপাট্টা, বেনারসি দুপাট্টা শাড়ি, এগুলো সবই কিন্তু বেশ রিজনেবল রেটে, জাস্ট বিকজ এরা হোলসেলার কাম ম্যানুফ্যাকচারার। আর ছেলেদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই, ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাজামা সেট আছে। এমনকি বানারসি পাঞ্জাবি পাজামা সেট আছে, কুর্তা পাজামা থান থেকে কেটে, শুধু যদি কেউ পাঞ্জাবি বানাতে চায় সেরকম থান থেকে কেটে পিস নিতে পারেন, এবং সবই কিন্তু বেশ রিজনেবল রেটে। আমরা এইখানে দুটো দোকানেই এসেছিলাম এবং বেশ কিছু শপিং করেছি। যে শপিং হলটা আপনাদের সঙ্গে আমি আলাদা করে শেয়ার করব, কারণ এক জায়গায় এতটা শেয়ার করলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তবে ডেফিনেটলি শাড়ি কিনতে যাচ্ছেন, কাতান কিনতে যাচ্ছেন, গিফট পারপাস কিনতে যাচ্ছেন, বা মেন্স ওয়্যারও কিনবেন যদি ছেলেদের জন্য, তাহলে এই থাতারি বাজারের ভেতর থেকে কিনলে কিন্তু দামটা অনেকটা কম পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসটাও অনেক বেশি ভালো থাকে, যেহেতু ওরা ম্যানুফ্যাকচারার। যেখানে একদম গধুলিয়া চক থেকে কিনলে দামটা কিন্তু বেশ প্রাইসই পড়ে, আর জিনিসে কিন্তু ঠকার চান্সেসও অনেকটা থাকে। তো আমাদের এখান থেকে শপিং ডান, এবার আমরা চললাম। बेनारस की गलियों में हम लोग वो बाबा को अभिषेक करने के लिए, हाँ वो छोटा वाला हाँ घर पे करेंगे। पीतल का है भैया? हाँ पीतल का। और कुछ डिफरेंट टाइप का है कि यही है? इसमें अभी तक एक ही मॉडल आया है, इसमें कोई मॉडल अभी तक नहीं बदला। अच्छा ऐसा ही है। इसमें का आता है, इसमें का जरूर सिल्वर का आता है, चांदी वाला। अच्छा बोलते এটা एक ही मॉडल আছে, চাঁদি আছে। हाँ ऊपर से दिखाई जाएगी। এটা बोला नहीं था। হ্যাঁ, না সেখানে বুঝতে পারি।
এটা নেব। কত দাম দিয়ে? इसका प्राइस क्या है भैया? ये क्या छोटा वाला है, घर पे करेंगे तो? आप इतने भी छोटा ना ले जाएं, क्योंकि ये ज़्यादातर ना पंडित जी लोग लेते हैं, क्योंकि उनके कैरी बैग में आ जाए, अप डाउन में उनको सफ़र में ले जाने में आसानी रहे। तो आपको घर के लिए करना और है, हम अपने घर के लिए ले रहे इससे साइज बड़ा भी आप ले सकते हैं। जैसे आपका ये साइज हो गया, अच्छा दिखाइए। हैं। मेरा शिवलिंग तो ऐसे अंगूठे के बराबर है। आपका शिवलिंग इतनी ही बड़ी क्यों ना हो, पर आप उस पर रुद्राभिषेक या फिर उस पर आप जल चढ़ाएंगे, तो आप एक मंत्र पढ़, माने एक मंत्र पढ़ते पढ़ते एक शिवलिंग, एक इसमें पूरी पानी रहनी चाहिए। तो बार बार रिफिल करने वाला नहीं होता है। समझ गए। ये खाली नहीं होना चाहिए, धार नहीं टूटना चाहिए। ओ अच्छा। अच्छा, ये खाली नहीं होना चाहिए? नहीं, मतलब पूरा जब तक मंत्र चल रहा है हाँ। तब तक ये धार टूटना नहीं चाहिए। ও আচ্ছা। কথায় আছে না, কাশির কাঁসা। কাশিতে গেলে কাঁসা কিনতে ভুলবেন না। এখানকার কাঁসার বাসনপত্র যেমন ভালো আর তেমন ইউনিক ইউনিক ডিজাইন। যাদের আমাদের মতন পুজোর বাসন কিনতে ভালো লাগে, এই থাতেরি বাজারের ভেতরেই কিন্তু প্রচুর দোকান। চেষ্টা করবেন সানডে না যাওয়ার। সানডে কিন্তু ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। উইকডেজে গেলে কিন্তু আপনারা সব দোকানই খোলা পাবেন। আমরা যেহেতু সানডে গেছিলাম, তাই আমরা কিছু কিছু দোকান খোলা পেয়েছিলাম, যার মধ্যে এই দাদার দোকান ভীষণ ভালো। এই ভাইয়া কিন্তু বেশ রিজনেবল রেট, মানে বেশ মানে কি খুবই কম দামে খুবই ভালো ভালো জিনিস বিক্রি করে। এবং এই আন্টি আর এই যে বোন আমাদের সামনে বসে আছেন, এনারা কিন্তু আমাদেরকে বেশ অনেক কিছুতে হেল্পও করে দিয়েছিলেন। আমরা কিন্তু কাশির কাঁসা অনেকটাই কিনে ফেলেছি। বেশ সুন্দর সুন্দর ইউনিক জিনিস এবং অনেক সস্তায় পেয়েছি। এই দোকানের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেব। আর আপনারা যদি আসছেন, গিফটিং পারপাসও কিন্তু এখান থেকে কিনতে পারেন। উত্তরপ্রদেশের বেনারস শহরে বাবা বিশ্বনাথের শহর, যেখানে তোমরা বাবা বিশ্বনাথের দর্শন পাবে, মা গঙ্গা ভ্রমণ করবে, আরতি দেখবে, বেনারসি শাড়ি যেখানে উৎপন্ন হয়েছে তা দেখতে পাবে। তার সাথে সাথে যারা আমাদের মতন ভোজন রসিক, ঘোরার সঙ্গে সঙ্গে খেতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু একের পর এক অসাধারণ খাবার দাবার আছে। এই থাতেরি বাজারের ভেতরে কিন্তু এক সে বার্গার এক একটা ভালো ভালো মিষ্টির দোকান, যেখানে মালাই কি গিলোরি কিন্তু আমাদের কর্তাকিন্নির ভীষণ ফেভারিট। যদি যাচ্ছেন, আমি বলবো একবার ট্রাই করে দেখবেন মালাই কি গিলোরি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে বিকেল 5টার কাছাকাছি, 4:45। আমরা সব রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন গঙ্গা আরতি দেখবো। আজকে আবার, কালকেও দেখেছি, গঙ্গার ধারে একটু ঘুরবো বেড়াবো। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, যেটা আমরা এই কদিন ধরে দেখতে পারিনি। যদি পারি দেখবো। ঘুরে আমরা আবার গঙ্গাঘাট, দশাশ্বমেধ ঘাট। এটা হ্যাপেনিং প্লেস ভাই, লাইফের হঠাৎ হ্যাপেনিং শহরের মধ্যে একটা। আমি মেন রোড থেকে ফুটপাতে উঠে এসেছি, তার একটাই কারণ, রাস্তায় যেমন বাইক, নো এন্ট্রি থাকে, শুধু বাইক চলে, আর যেমন বাইক আর তেমন সমস্যা। এইরকম কিনবো হ্যাঁ। আজ আমরা আবার চলে এসেছি মেইন অ্যাট্রাকশন অফ বারাণসী, সেকেন্ড মেইন অ্যাট্রাকশন। বাবা বিশ্বনাথের পরে হলো গঙ্গা আরতি। আজকে আমরা যেরকম আগের দিন বলেছিলাম, যত আগে যাবে তত সস্তায় সিট পাবে। আজকে আমরা বড় ক্রুজ টাইপের যে স্টিমার মানে বড় বড় বোটগুলো, দোতলা ডেকালা বোটগুলো, সেখানে আমরা 200 টাকা পার হেড সিটিং অ্যারেঞ্জমেন্টও পেয়ে গেছি। তার সঙ্গে আরতির শেষে আমাদেরকে 20টা ঘাট ঘুরিয়ে দেখাবে। আমি তো আগেই বলেছিলাম, যত আগে যাবে তত সস্তায় পাবে। কোথায় কি গো বলো? আজকে লঞ্চে উঠেছি দশামেধ ঘাটে। কি লঞ্চ? এটা ডাবল ডেকার না? ডবল ডেকার লঞ্চ। কালকে ছিলাম আমরা বোটে, তার আগের দিন ছিলাম আরো ছোট বোটে। হ্যাঁ, আগের দিন বোট দিয়ে পাই করে দৌড়চ্ছিল। লোডটা আমাদের গঙ্গার মধ্যিখানে ঘুরিয়েই যাচ্ছিল, এত লেট হয়ে গেছিল। আর বড় লঞ্চ, বড় এই ডবল ডেকার ইয়েগুলো, বড় বড় লঞ্চগুলো ভালো ভালো যেগুলো আছে, সামনে এসে দাঁড়িয়ে গেছিল, দেখা যাচ্ছে। ওটা উঠেছিলাম রাজা মানসিং ঘাট, না মানসিং না কি না, জালিয়ানওয়ালা বাগ থেকে। হ্যাঁ,
আমরা গেছিলাম কালভৈরব না, জালিয়ানওয়ালা বাগ থেকে উঠে তারপর এতটা এসেছিলাম। যাকে আজকেও আমরা চলে এসেছি দেখতে। মানে এর দৃশ্য অপূর্ব, মানে বেনারসে থাকলাম, যদি আমরা এলাহাবাদ বা কোথাও যেতাম সেটা আলাদা কথা বলো, কিন্তু বেনারসে থাকবো শহরের মধ্যে আর এই জিনিস দেখবো না, এটা হয় না। তো আজকে আমরা চলে এসেছি বেনারসের গঙ্গা আরতি দেখতে। যতই যেখানেই হোক না কেন গঙ্গা আরতি, বেনারস, হরিদ্বার, ঋষিকেশ, এই কিছু কিছু জায়গার গঙ্গা আরতির একটা আলাদাই অপূর্ব অনুভূতি। তো তোমাদের সঙ্গে তো ভার্চুয়ালি শেয়ার করব, যারা এসছো তারা জানো কত ভালো লাগে আমাদের কাছ থেকে। আর তোমরাও ভার্চুয়ালি দেখো, তোমরাও এটাকে এনজয় করো। পুরোটাই শেয়ার করবো, কালকেটাও শেয়ার করবো, করেছি, আজকেটাও শেয়ার করবো। তো চলো দেখি। বেনারস যাচ্ছেন তো নিজের চোখেই দেখতে পাবেন, আর যারা যেতে পারছেন না বা অসুস্থ আছেন তাদের জন্য একটাই কথা, আমাদের চোখ দিয়ে ভার্চুয়ালি এটাকে আনন্দটাকে নিন এবং প্রার্থনা করুন। আশা করি বাবা বিশ্বনাথ, মা গঙ্গা আপনাদের জীবনের সব দুঃখ কাটিয়ে অনেক অনেক ভালো রাখবে। নতুন বছর পড়ছে, আশা করি আমাদের সবাইকে নতুন বছরে যেন বাবা বিশ্বনাথের আশীর্বাদে সব ভালো হয় এবং সব কল্যাণময়ী হয়। এক একটা বোটের এক এক রকম আনন্দ। আজকে আমরা ডাবল ডেকার লঞ্চে, যেখানে এক রকমের জিনিস যে পুরো আরতিটা শেষ, মানে একদম ভজন টজন হওয়া অবধি এরা দাঁড়ায় না। যখনই আরতি শেষ হয়ে যাবে আস্তে আস্তে বোটগুলো বেরোতে থাকবে, কেননা এরা 20টা ঘাট ঘুরিয়ে দেখাবে। তো ছোট ছোট বোটগুলো যেরকম পুরো শেষ অবধি যতক্ষণ ভজন হচ্ছে এবং গঙ্গাতে মানে পণ্ডিতজি এসে বাতি ভাসাচ্ছে ততক্ষণ অবধি থাকে, সেখানে এরা কিন্তু একটু আগেই বেরিয়ে আসে। কিন্তু এই যে বেরিয়ে আসার পরে ওই 20টা ঘাট ঘোরা এবং ওই সন্ধেবেলা এই বড় বড় ডাবল ডেকার সুন্দর সাজানো লঞ্চগুলো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে, সঙ্গে ছোট ছোট বোটও যাচ্ছে, ও বাবা কি ভালো লাগে দেখতে, মানে চোখ যেন জুড়িয়ে যায় এই রকম দেখতে। মানে দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি আপনারাও যাচ্ছেন ডেফিনেটলি গঙ্গা আরতির মধ্যে যদি একদিন দেখেন, একদিনও এই বড় লঞ্চে দেখতে পারেন। আমি বলবো ডেফিনেটলি 2 দিন রাখবেন গঙ্গা আরতি দেখার, একদিন ফুল আরতি দেখবেন সামনে থেকে, আর একদিন এই ডাবল ডেকার লঞ্চে করে পুরো এই আনন্দটা নিতে ভুলবেন না। ওখানে কিন্তু এখনও আরতির গান ফান চলছে, আমাদের লঞ্চ আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। ডাবল ডেকার লঞ্চগুলো সুন্দর লাইট দিয়ে সাজানো, বসার জায়গা অপূর্ব সুন্দর। আমরা 200 করে পেয়েছি পার হেড, আমাদের আগে হয়তো যারা গেছেন তারা হয়তো 150 করে পেয়েছে, কিন্তু আমার সামনেই লোকে 300 350 করেও পার হেড উঠলো, একদম যারা আরতি শুরু হওয়ার সময় সময় উঠেছে। সামনের ঘাটটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর গঙ্গাটা ঠিক এইরকম সুন্দর লাগছে, একদম পিকচার পারফেক্ট। যদি আমার কাছে একটা ডিএসএলআর থাকতো ডেফিনেটলি এর সুন্দর সুন্দর ফটো তুলে আমি পোস্ট করতাম। দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে, এই দূর থেকে গঙ্গার পাড়ে পাড়ে সব লাইট জ্বলছে, আর পুরো গঙ্গা জুড়ে বড় বড় ডাবল ডেকার লঞ্চ আর ছোট ছোট বোটের আনাগোনা। ওফ কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য না দেখলে কিন্তু পুরোপুরি মিস। বেনারস যাচ্ছেন ডেফিনেটলি এই সন্ধেবেলা ভ্রমণ করতে ভুলবেন না, আর যারা যেতে পারছেন না আমাদের চোখ দিয়ে ভার্চুয়ালি এই দৃশ্য ভালো করে দেখে নিন। আমাদের বোট ঘুরিয়ে নিয়ে চলল মণিকর্ণিকা ঘাটের দিকে, বাবা বিশ্বনাথ করিডোরের দিকে। সামনের যে ঝলমলে বিল্ডিংটা দেখছেন সেটা হলো বেনারসের কস্টলিয়েস্ট 5 স্টার হোটেল ব্রিজধাম প্যালেস। এখানকার পার নাইট ভাড়াই 35 থেকে 40 হাজার টাকা, হয়তো আমি কমও বলতে পারি, এর থেকেও বেশি। তারপরেই দশাশ্বমেধ ঘাট, যেখান থেকে আমরা প্রথম স্টার্ট করলাম, এবং তারপরে রাজা মানসিং ঘাট। এরম করতে করতে আমরা সোজা চলে গেলাম বাবা বিশ্বনাথের করিডোরের সামনে। বেনারসে মোট 84টি ঘাট আছে, যার মধ্যে 20টি ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। আমরাও ঘুরতে ঘুরতে চলে এলাম আজকের মেন অ্যাট্রাকশন অফ দ্য ডে, বাবা বিশ্বনাথ করিডোরের সামনে মণিকর্ণিকা ঘাট। এটা হচ্ছে ওল্ডেস্ট ঘাট অফ বারাণসী, এটা সব থেকে পুরনো ঘাট এবং একদম কাশী বিশ্বনাথ করিডোরের সামনেই এই ঘাটটি। বলা আছে, কথিত আছে যে আমাদের সনাতন ধর্মের এই ঘাটে যাদের ক্রিমেশন হয়, যাদের অন্তিম সংস্কার হয়, তারা নাকি আর জন্ম নেন না, মোক্ষ প্রাপ্তি হন, সোজা স্বর্গে যান। এবং এই ঘাটে নাকি
কোনো সময় ফাঁকা থাকে না, সব সময় চিতা জ্বলবে। দিন হোক রাত হোক, কোনো সময় চিতা না জ্বলে কোনো দিন দেখতে পাবেন না এই ঘাট খালি। একদম বেনারসের বাবা বিশ্বনাথ করিডোরের সামনেই। এই ঘাটের সামনে দিয়ে আমরা ঘুরে আবার ফেরত যেতে লাগলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। গঙ্গা আরতি দেখা হয়ে গেল, গঙ্গা ঘাট একটু ঘোরা হয়ে গেল, কাশী বিশ্বনাথ দর্শন হয়ে গেল, বাবার করিডোর দর্শন হয়ে গেল, মণিকর্ণিকা ঘাট দর্শন হয়ে গেল। এখন বাজে কটা দেখো, বলো কি গো বাজে কটা? এখন বাজে এখন রয়ে 7:40। 7:40 বাজে। আমাদের একটু কেনাকাটি বাকি আছে না, মাইক চলছে আমার, দেখিয়েছে। এখন আমরা কিনবো হচ্ছে আমার বুকু বাবার জন্য কারা কিনে ওদিকে এগোবো। छोटे बच्चे का कौन सा है भैया? अच्छा, उनको पता नहीं, वो दुकानदार नहीं है, हम लोग ही समझ। बिरयानी महल আজকে ডিলার গৌরিয়া চক থেকে বেশিক্ষণ লাগবে না, সোনারপুরা তোটা সোনারপুরা তো বিরিয়ানি মহল। এই হচ্ছে বিরিয়ানি মহল, আমরা পৌঁছে গেছি। মালিকটা এখনো বসে আছে। আরো দোকান খুলে গেছে, দাওয়াত এটা খুলেছে, দাওয়াত খুলে গেছে। বিরিয়ানি মহল। বেনারসে গিয়ে আওয়াদি খেতে গেলে বিরিয়ানি মহল কিন্তু বেস্ট ডেস্টিনেশন। সোনারপুরাতে এটা গদিলা চক থেকে বেশিক্ষণ লাগে না, টোটো বা অটো করে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, অনেক বড় জায়গা, স্পেশিয়াস, আর অনেক রাত অবধি এটা কিন্তু খোলা থাকে। কি কি অর্ডার করেছো তুমি? চিকেন স্টুটা হচ্ছে তোমার হোয়াইট গ্রেভিতে। আচ্ছা, আমাদের মতো স্টু না, না আরসালানের যে স্টুটা ওটা না, না তাহলে অন্যরকম। হ্যাঁ, ডিফারেন্ট রেড গ্রেভিতে, হোয়াইট গ্রেভিতে স্টু। আচ্ছা, তাহলে তাই না, কারণ বিহারি দেহাতি চিকেন বেশি হবে না। আমরা এখন অর্ডার দিলাম, এখানে অনেক কিছু মেনু আছে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হাফ প্লেট দিয়েছি, আর বিহারি কাবাব দিয়েছি, বিহারি কাবাব দিয়েছি, চিকেন বিরিয়ানি দাও না, মাটন বিরিয়ানি দিয়েছি, ও মাটন বিরিয়ানি হাফ দিয়েছি, বিহারি কাবাব দিয়েছি, রুটি দিয়েছি, রুটি, আর তার সঙ্গে চিকেন জাহাঙ্গীর। আমার বউ খাবে না তাই এগুলো দিয়েছি। জাহাঙ্গীরটা দেখতে হবে কেমন খেতে। রাইট, এসে গেছে। जहांगीर हाफ ही रहेगा ना? हाँ हाफ ही है। এটা বিহারি কাবাব তো আমি আগেও খেয়েছি, আর এইটা হচ্ছে স্টার্টার এসে গেল, চিকেন বিহারি কাবাব, আর তার সঙ্গে খামিম রুটি, যেটা মোটা মোটা রুটি হয় ময়দার। এই খামিম রুটি, চিকেন বিহারি কাবাব, স্যালাড, এই কম্বিনেশনটা আমরা লাস্ট ইয়ার গিয়েও খেয়েছিলাম। ট্রাস্ট মি, বিহারি কাবাব কিন্তু দারুণ খেতে, আর এদের এখানকার খাবার দাবার ভীষণই টেস্টি। আমাদের স্টার্টারের পরে মেইন কোর্সে আসবে বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি। আগের বছর যখন আমরা গেছিলাম তখন শুনেছিলাম যে শুধু আওয়াদি বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, কিন্তু এই বছর দেখলাম কলকাতা স্টাইল বিরিয়ানি এসছে। দ্যাট মিন্স কলকাতা স্টাইল বিরিয়ানির ক্রেজ এখন আস্তে আস্তে খুবই বাড়ছে। আর তার সঙ্গে নিয়েছিলাম জীবনে প্রথমবার খেলাম, সেটা হলো জাহাঙ্গীর চিকেন। তো ওভারঅল খাবার দাবারের এক্সপিরিয়েন্স বলবো ভীষণ ভালো ছিল। বেশি খাই, রুটি দেবো? হ্যাঁ, রুটি দেবো, হোয়াইট রুটি। একটা জোয়ানের ইয়ে আছে। ওই দোকানটার খাবার সারা জীবন মনে রাখার মতো। 2022-এর নভেম্বরে এসেও খেয়েছিলাম, খেয়ে গিয়ে সবাইকে বলতাম দারুণ খাবার।
এটা কিন্তু আমাদের রেকমেন্ড কে করেছিল? টোটোওয়ালা ভাইয়া। হ্যাঁ, এটা আমাদের যে টোটোওয়ালা ছিল লাস্ট টাইম যখন এসেছিলাম, যে টোটোওয়ালা দাদা ছিল সে রেকমেন্ড করেছিল। বলছিল আপনারা খান, আরও খানি না। লোকেরা আমার বেশি ননভেজ করলে রেগে যায়। বা কী করবো, আমি জন্ম বাঙালি, ওটা থেকে ননভেজ খেয়ে অভ্যেস। ধর্ম তো ধর্মের জায়গায়, ঠাকুর দেবতা ঠাকুর দেবতার জায়গায়, খাওয়া দাওয়াটা নিজের কেউ যদি ভেজ হয় সে যদি ভাবে তার জন্য সারা পৃথিবী প্রিয় ভেজ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। আমরা যেমন সবাইকে রেসপেক্ট করি, আমার মনে হয় সবাইকেই সবার রেসপেক্ট করা। ঠিক আছে, আমাদের কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। এখানে হাফ প্লেট মাটন, ফুল প্লেট মাটন বিরিয়ানি হয়, হাফেও কিন্তু 2 পিস মাটন দেয়। যদিও মাটনের সাইজ ছোটো হয়, তবে বাচ্চাদের জন্য খুবই সুবিধে, যেটা ইজিলি 2 বাচ্চা বা 3টে বাচ্চা খেতে পারবে। বিরিয়ানির সঙ্গে কিন্তু আলু দিয়েছিল, যেটা আমাদের জন্য মানে একটা উপরি পাওনা। আর বিরিয়ানি মহলের আগের বার আমরা খেয়েছিলাম আবাদি বিরিয়ানি, একটু ডিফারেন্ট ছিল, আমাদের তাও প্রচুর ভালো লেগেছিলো। এবার তো একদম খোদ কলকাতা বিরিয়ানি দিয়েই স্বাদ পূরণ হলো। রাইসটা খেয়ে দেই কেমন। এক্সেলেন্ট, বেড়ে এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। সালাম ভালো। সালাডটাও ভালো লাগে। এসে গেছে স্টার অফ দ্য ডিশ, জাহাঙ্গীর চিকেন। একদম মুঘল দরবার থেকে বাবার আকবর সেই জাহাঙ্গীর চিকেন আমরা নিয়েছিলাম হাফ প্লেট। 2 বড় বড় পিস ছিল, একটা লেগ পিস, একটা ব্রেস্ট পিস। আর চিকেনের গ্রেভিটা ছিল ঠিক টমেটোতে বানানো, একদম অন্যরকম খেতে ছিল। দই আর টমেটোকে ভালো করে ফেটিয়ে এই চিকেনটা বানানো ছিল। একটু কসুরি মেথিরও আমি স্মেল পেয়েছি, তো কসুরি মেথিও নিশ্চয়ই এর মধ্যে দেওয়া ছিল। কিন্তু ওভারঅল এটা বলবো রুটি দিয়ে, নান দিয়ে, পরাঠা দিয়ে খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু আগে কোনো দিন খাইনি। ইনফ্যাক্ট আমাদের কলকাতায় মনে হয় না জাহাঙ্গীর চিকেন বলে কিছু পাওয়া যায়, তবে এইটা ফার্স্ট টাইম খেলাম। আর আমি আর কর্তামশাই দুজনেই কিন্তু বেশ প্লিজড এখানকার জাহাঙ্গীর চিকেন খেয়ে, বেশ ভালো খেতে। মটন না খেলে না খাও, রাইসটা খাই। ডিশটা খুব ভালো। বিল হচ্ছে 880, একটা বিহারি কাবাব, একটা জাহাঙ্গীর চিকেন জাহাঙ্গীর, বেশি খাওয়া হয়ে গেছিল। চলো, আজকে ডিনার তো খুব ভালোই হলো বিরিয়ানি মহলে। অনেক দিন পর, প্রায় আমরা আমরা 2022-এর নভেম্বরে খাওয়া থেকে আজ পর্যন্ত এভরি টাইম আমরা যেখানে গেছি আমরা বিরিয়ানি মহলের নাম করেছি, এবং আমরা দুজন সবাইকে বলতাম যে বেনারসে না বিরিয়ানি মহল খুব ভালো দোকান, রেস্টুরেন্ট। তো ফাইনালি আমরা 2 বছর পর আবার যেতে পারলাম। খুব ভালো লাগলো, খাওয়া দাওয়াটা বেশ ভালো। এখন খাবার আরও ইমপ্রুভ করেছে, কর্তামশাই বললই। আর বিরিয়ানি কলকাতা স্টাইল নিয়ে এসছে, যেটা খুবই মানে প্রাউড টু বি কলকাতান্স বলতে পারো। কলকাতা স্টাইল বিরিয়ানি এসে গেছে। আমরা হোটেলে পৌঁছে গেছি। নিচে যেখান থেকে আমরা বানারসি পান খাই, সেই ভাই খুব কর্তামশাইকে পছন্দ করে, মানে একটা খুব ভালো গল্প হতো রাত্রেবেলা ওখানে পান খেতে দাঁড়ালে। ওর সঙ্গে আরও 1-2জন ছোটো ছোটো বাচ্চা ছেলে সব দাঁড়ায়, এবং তাদের সঙ্গে গল্প টল্প করতাম। তো আজকেও গল্প করে আসার সময় বলা হলো কাল আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। ওরা বললো আবার আসবেন, প্যাকিং করব, কাল সকালে 11টায় চেক আউট। ইচ্ছে তো আমাকে যদি বলেন, আমার ইচ্ছে তো আছে একটু তাড়াতাড়ি বেরোনোর, 10টার মধ্যে বেরোনোর। মনে হয় না বরমশাই সেটা বেরোবে,
ওর একটু লেট করার স্বভাব, তো 11টাতেই বেরোবো, তার থেকে আর দেরি করবো না। আর কোনো কাজ পেন্ডিং রাখিনি, ব্যাস সোজা বেরিয়ে এবার কলকাতা। কালকের ব্লগটা কিন্তু অন্যরকম হবে, সেটা দেখতে ভুলো না। আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কর্তা মাসে শুয়ে পড়েছে, খুব টায়ার্ড, আর ওকে ড্রাইভও করতে হবে। কালকে আমরা এখান থেকে রিটার্ন করছি, আজকে ট্রিপটা শেষ হয়ে গেছে বেনারসের। মানে আজকের দিনটা আজকের রাতিটা একটু মনটা খারাপ। হ্যাঁ, তারপর এখানে বেশ একটা জমজমাট একটা গল্পর আড্ডা হয়ে গেছিল। রোজ রাত্রি এসে গল্প করতাম, ওরাও শুনে ওদের একটু মনটা খারাপ হয়ে গেছে। আবার দেখা হবে গুড নাইট, নতুন একটা ব্লগে। জয় জগন্নাথ, হর হর মহাদেব।